একটু পরেই একটা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, অর্থাৎ আইসিসি যে ওয়ার্ল্ড কাপ তার প্রস্তুতি ম্যাচ। যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সিরিজটা হারলো বা খেললো তাদের সঙ্গেই 9:30টায় বাংলাদেশ সময় হওয়ার কথা ছিল ডালাসে। কিন্তু মঞ্জুরি একটু আগেরই আপডেট, আমাদের সহকর্মী তামিদ অমিত সেখানে আছেন। আপডেটটা হচ্ছে ম্যাচটা পন্ড হয়ে গেছে, ওখানেও কিন্তু বৈরী আবহাওয়া এবং গত রাতেও ডালাসে ঝড় বৃষ্টি হয়েছে এবং যে গ্রাউন্ডে খেলাটা হবে সেখানকার বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। একদম, আবহাওয়াটা এখন অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে গিয়েছে। হোপফুলি এই আবহাওয়ার মধ্যে হয়তো প্রস্তুতি ম্যাচ যেহেতু একটা বিষয় থাকে যে প্রস্তুতি বা এক্সপিরিয়েন্সটা ওই টাইমে উইকেটটা হয়তো বা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, কারণ এক এক আবহাওয়া যেহেতু এক একটা উইকেট। হোপফুলি যে ওয়ার্ল্ড কাপে যাতে এরকম যেই টাইপের উইকেট থাকবে সেটা প্রিডিক্ট যাতে প্রস্তুতি ম্যাচে করে ফেলতে পারে বাংলাদেশ, সেটাই হয়তো বা মেইন এইম থাকবে একেবারে। কারণ মূল আসর শুরু হতে কিন্তু সময় নেই, একেবারে দুদিন পরেই খেলা শুরু হতে যাচ্ছে। তবে ডালাসের আবহাওয়া কিংবা সেখানকার ম্যাচ পরিত্যক্ত হওয়ার যে খবর সেটার আরো বিস্তারিত জানানোর জন্য সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহমিদ অমিত। অমিত, একটু জানাবেন সর্বশেষ অবস্থা। কিছুক্ষণ আগেই তো জানালেন ম্যাচটা অফিসিয়ালি পরিত্যক্ত হয়ে গেছে, এখন কি অবস্থা? ওখানে একটা ইমার্জেন্সি অ্যালার্ট চলছে, আপনার মেসেজও দেখছিলাম। অ্যালার্ট চলছে আমাদেরকে বারবার। এটা হচ্ছে ইমার্জেন্সি, মানে স্যাটেলাইট ইমার্জেন্সি অ্যালার্ট। কিন্তু আপনার যদি ইন্টারনেট না থাকে, কোনো কিছু না থাকে, আপনার মোবাইলে সেই এসএমএসটি চলে আসবে। রাতে, গভীর রাতে এখানে প্রচন্ড ঝড় হয়েছে। এখন যে ইমার্জেন্সি অ্যালার্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইমার্জেন্সি ফ্ল্যাড অ্যালার্ট দেওয়া হয়েছে, এবং একই সঙ্গে বলা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে একটা ঝড় কিছুক্ষণ পর বয়ে যাবে। এবং আমি যতটুকু জানতে পেরেছি, রাতের যে ঝড়টা হয়েছিল তাতেই কিন্তু ভেন্যু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন যদি বৃষ্টি নাও হতো তাহলে কিন্তু ম্যাচটা আয়োজন করা সম্ভব ছিল না, যতটুকু আমি নিশ্চিত হয়েছে। আর আমরা আসলে হোটেলেই এখনো বন্দি আছি, যে এরকম অবস্থায় কখন হোটেল থেকে বাইরে যেতে দেয় না সাধারণত। ইমার্জেন্সি অ্যালার্ট যখন থাকে, সমস্ত উবার সার্ভিস, গাড়ি সার্ভিস এখানে বন্ধ হয়ে যায়। তারপরও আসলে খুব সৌভাগ্যবান, আমাদের হোটেল থেকে একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। এখন সেই গাড়িটা আসলে আমার জন্য অপেক্ষা করছে, আপনাদের লাইভের জন্য অপেক্ষা করছে। আমি এখন মাঠে যেতে হবে, আমাদের দেখতে হবে মাঠের পরিস্থিতি আসলে কি, সেটাও নিশ্চয়ই দর্শকদেরকে জানানোর চেষ্টা করবো। নিশ্চিতভাবে বাংলাদেশের জন্য খুব বেশি হতাশার। দারুণ অনুশীলন করেছে বাংলাদেশ, সিরিজ হেরেছিল আপনি যেমনটি বলেছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সেখানে কিন্তু নিজেদেরকে প্রমাণ করার একটা সুযোগ ছিল বাংলাদেশের সামনে। এবং এই একটা ম্যাচ শুধু যে একটা ভেন্যুতে হয়েছে তারা, বাংলাদেশ হিউস্টন থেকে ডালাসে এসছে, বিশাল একটা জার্নি। এখন কিন্তু ডালাস থেকে আবার 4 থেকে 5 ঘন্টা জার্নি। শুধু জার্নিটা কিন্তু আমি প্লেন ডিউরেশন বলছি, এয়ারের ডিউরেশন বলছি। এয়ারেই 4 ঘন্টা লাগবে আমাদের ডালাস থেকে নিউ ইয়র্ক যেতে। এয়ারেই সেই 4 ঘন্টা পথ পাড়ি দিয়ে তাকে আরেকটা প্রস্তুতি ম্যাচ খেলতে যেতে হবে বাংলাদেশকে। সেই নিউ ইয়র্কে ম্যাচ খেলে আবার ডালাসে, যেখানে আছি আমরা, সেখানে আসতে হবে। এবং আপনি যদি চিন্তা করেন যে সাধারণ যারা দর্শক ভক্তরা আছে তাদের জন্য কিন্তু খুব এক্সপেন্সিভ, প্রায় বাংলাদেশে টাকা 1 লক্ষ টাকা খরচ হয়ে যাবে শুধুমাত্র একটা ম্যাচের জন্য। যারা এখানে ডালাসে এসেছেন তাদের বেলাও এটা প্রযোজ্য। ম্যাচটা না থাকায় নানাভাবেই ক্ষতিগ্রস্ত বাংলাদেশের টিমের জন্য ক্ষতিগ্রস্ত, একই সঙ্গে যারা এখানে ক্রিকেট ভক্তরা এসেছেন তাদের জন্য নিশ্চিতভাবে হতাশার। বৃষ্টি এখনো বইছে, এখন বাতাসটা নাই, কিন্তু বারবার এমার্জেন্সি অ্যালার্ট, একটু আগে 1 মিনিট আগে আরেকটা এমার্জেন্সি অ্যালার্ট দেওয়া হয়েছে বাসা থেকে না বের হওয়ার জন্য। এখানকার পরিস্থিতি আসলে এইভাবেই হয়।